ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিক বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন হাজারো বাংলাদেশি প্রবাসী ও যাত্রী। কয়েকটি ফ্লাইট বাতিল হলেও রোববার সকাল থেকে কিছু ফ্লাইট পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে আকস্মিক এই পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইন্সগুলো। ইমন চৌধুরীর সহায়তায় অনুপ পিয়ালের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিরাপত্তা ঝুঁকির কারণে আবুধাবি, দুবাই, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশসীমা বন্ধ হয়ে গেলে স্থবির হয়ে পড়ে ফ্লাইট চলাচল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন অসংখ্য প্রবাসী শ্রমিক ও যাত্রী। তবে রোববার সকাল 11টার পর জেদ্দা, দোহা ও রিয়াদ রুটে ফ্লাইট চালু করে বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে যাত্রীদের মধ্যে। অন্যদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আপাতত 2টি ফ্লাইট চালু করা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়। এদিকে আকস্মিক ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইন্সগুলো। গত 2 দিন ধরে আমরা যেটা এভিয়েশন ইন্ডাস্ট্রি মানুষ হিসেবে আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে আকাশপথকে রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসছে, এবং যার কারণে মধ্যপ্রাচ্য বেস যেসব ফ্লাইটগুলো ছিল আমাদেরকে আসলে গতকাল থেকে সাসপেন্ডেড করতে হয়েছে। প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলে জ্বালানি, গ্রাউন্ড হ্যান্ডেলিং, পার্কিং চার্জ, ক্রু খরচ এবং যাত্রীদের রিশিডিউলিং বাবদ বিপুল অর্থ ক্ষতি হচ্ছে। এছাড়া টিকিট রিফান্ড ও ক্ষতিপূরণও যুক্ত হচ্ছে অতিরিক্ত ব্যয়ের তালিকায়। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আর্থিক চাপ আরও বাড়বে। তবে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স হঠাৎ ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েন যাত্রীরা। অনেকেই অভিযোগ করেন, সময়মতো তথ্য না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ছুটি চাইছিলাম, মনে করেন 4 মাস ছুটি চাইছি, 4 মাস হয়ে গেছে। কারণ আজকে আমার ফ্লাইট বুঝেননি, তো আমি কোনো নোটিশ পাই নাই। এই জন্য আমার টিকিটটা কি আসে বিষয় এটা তো জানার দরকার আছে। কোনো আজকে ফ্লাইট হবে কি না, এখনো কি হবে, এখন পর্যন্ত আমরা ভালো মন্দ কিছু বলতে পারতাছি না। ফ্লাইট আছে, ফ্লাইট মিস করছে, বহুত কষ্টের মাঝে আছে ভাই। দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রাখা হয়েছে এবং নিয়মিত ফ্লাইট আপডেট দেওয়া হচ্ছে। রিকমেন্ডেশনের যা আছে ফ্যাসিলিটি, আদার ইনফরমেশন যেগুলো আছে সেগুলো লিখের জন্য আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। কনসার্ন অফিসারও হল মনিটরিং করতেছেন, এবং এও বলছি যে কোনো কিছু হলে আপনারা টেলিভিশনের স্ক্রলে দেখবেন আমাদের অ্যানাউন্সমেন্ট, ঘন্টায় ঘন্টায় অ্যানাউন্সমেন্ট চলছে। রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে, সেল গঠন করা হচ্ছে, যেখানে যেটা ইনফরমেশন পাচ্ছি আমরা সার্বক্ষণিকভাবে সেই ব্যবস্থা। সকাল থেকে মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের পাশাপাশি আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছে এয়ারলাইন্সগুলো। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।